গ্রামের প্রতিটি ঘরের মহিলারা যাতে করে বিনা খরচে সেলাই কাজের প্রশিক্ষণ নিতে পারেন সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখে মুসাম্মদ ফাতেমা চৌধুরানী কারিগরি ইনস্টিটিউট উদ্বোধন করেছেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌরস্থান চৌধুরী বাড়ির কৃতি সন্তান লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ও মরহুম শাহজাহান চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা আলহাজ ফয়েজ চৌধুরী। মহিলারা যাতে করে মহিলা কারিগরের মাধ্যমে সেলাই কাজ শিখতে পারে সেজন্য প্রাথমিকভাবে 4টি সেলাই মেশিন প্রদান করার পাশাপাশি পর্যায়ক্রমে আরও বেশি সেলাই মেশিনের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান। 25 জানুয়ারি সকাল 10টায় গৌরস্থান হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবাহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার হল রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে গৌরস্থান হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবাহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা আব্দুল সুবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুন্সি ফরিদ উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে গৌরস্থান হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবাহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সেক্রেটারি মাওলানা সাব্বির হোসাইন, সাতকানিয়া সৈয়দাবাদ দুদু ফকির মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিক আহমদ, লোহাগাড়া বটতলী শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রফিক দিদার, আমিরাবাদ সুকছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোবারক আলী, মাওলানা শামসুল ইসলাম, পহরসান্দা আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কুয়েত শাখার সভাপতি ফৌজুল কবির, লোহাগাড়ার প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, মাস্টার শৌকত হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সেলাই মেশিন পাওয়া আর বিনা খরচে প্রশিক্ষণ নিতে পারার কারণে মহিলারা ফয়েজ চৌধুরীকে ধন্যবাদও জানান। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফয়েজ চৌধুরী দিয়েছেন, সেলাই মেশিন দিয়েছেন আমাদের ভালোর জন্য, আর এটা দিয়েছে ভালো হয়েছে, আমরা শিখতে পারবো, কিছু জানতে পারবো, সেলাই কাজ করতে পারবো। আমাদেরকে ফয়েজ চৌধুরী ভাই সেলাই মেশিন দিয়েছেন, সে সৌদি আরবে থাকে, আমরা অনেক খুশি হয়েছি, আমরা এখন সেলাই মেশিনের কাজ করতে পারবো। ফয়েজ চৌধুরী সৌদি আরব থেকে যিনি যেগুলো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিকে আরও কিছু দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক। ইয়া আল্লাহ ওনার এই দানকে কবুল করুক, তাকে দিন দিন উত্তর এই দিনের জন্য তার মনকে আরো উজাড় করে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌরস্থান মহিলা মাদ্রাসায় উত্তর এলাকার কৃতি সন্তান প্রবাসী জনাব ফয়েজ আহমদ চৌধুরীর মাধ্যমে আপাতত 4টে সেলাই মেশিন আমরা মাদ্রাসায় পেয়েছি। ভবিষ্যতে আরও হবার আশা রাখি, ইনশাল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব আমরাই আছি। মাদ্রাসার ছাত্রছাত্রীরাও শিখবে এবং পাশাপাশি অন্যান্য মহিলারাও এখানে ইনশাল্লাহ এলাকাবাসী মহিলারাও শিখবে। আমাদের পবিত্র ইসলাম ধর্ম আছে নবীর শিক্ষা কর্ম ভিক্ষা, মেহনত খরচ হবে। তো এখানে হজরত মৌলানা আব্দুল সোহান সাহেব যেই মাদ্রাসা খুলছে, ওখান থেকে একটা মাদ্রাসার রুম আজকে কারিগরি শিক্ষার জন্য আমার ভাই ফয়েজ আহমদ চৌধুরী, যে আমার চাচি ফাতেমা খাতুন চৌধুরানীর নামে যে ফাউন্ডেশনটা তৈরি করছে, আমি ওনাকে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার সমস্ত কিছু এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। এবং যে কারিগরি শিক্ষাটা চালু হয়েছে আজকের থেকে, আমি আশা করি এটি উত্তর আরও বড় হবে। এখানে আমার ভাই ফয়েজ চৌধুরী প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে উনি আরও বড় করবে, এই এলাকাকে আলোকিত করবে এবং এই ফাউন্ডেশনের অধীনে যারা মহিলা কাজকর্ম করবে, সমস্ত বেকার যারা আছে বেকার সমস্যার সমাধান হবে। এবং আশা করি এটা এই কাল ওই কাল সহ সমস্ত কালের জন্য এটা একটা সওয়াব নাজিল হবে। আমি এই মাদ্রাসার সাথে দীর্ঘদিন পর্যন্ত মাওলানা আব্দুল সুবহান সাহেবের সাথে জড়িত আছি।
তাকে সার্বিক সহযোগিতা পরামর্শ দিয়ে আসছি। ফয়েজ চৌধুরী, ফাতেমা চৌধুরানী ফাউন্ডেশনের যারা কর্মরত, যারা সহযোগিতা করছেন অত্র প্রতিষ্ঠান এবং তার পরিবারকে, যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আছেন তাদের হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলা কবুল করুক। এবং এই প্রতিষ্ঠানের সাথে এই পরিবারটা জড়িত থাকার জন্য আহ্বান জানাবো। এবং এখানে আমাদের অবকাঠামোগত ভবনের প্রয়োজন, জায়গা জমি সংক্রান্ত। এই প্রতিষ্ঠান অনেক 17 বছর সরকার থেকে কোনো কিছু পায়নি। এই বিগত সরকার সবসময় মাদ্রাসা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং জঙ্গি এই সমস্ত কথা বলে আমাদের ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা তাকে আমাদের এই স্যারকে এনেছেন। তিনি একটা বিশ্বময়ী একজন নন্দিত নেতা, নন্দিত একজন গুণীজন। তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে চলবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা উত্তরণের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তিনি অবদান রাখবেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। এবং আমাদের শিক্ষা উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ করব এবং ধর্ম উপদেষ্টাও আকামা ডক্টর খালেদ হোসেন, লোহাগাড়া সাতকানিয়ার ব্যক্তিত্ব, তার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার এই অবহেলিত প্রতিষ্ঠানটার দিকে থাকবে। এবং এই গৌরস্থান অজয়পাড়া গ্রামে যে প্রতিষ্ঠানটা করেছেন এবং এত কষ্ট করে আব্দুল সোবহান সাহেবের সাথে আমরা যেভাবে সহযোগিতা করছি, সরকার মহোদয়কেও আমি সরকার বাহাদুরকে আহ্বান করব এবং লোহাগাড়ার সমস্ত রাজনৈতিক দল ব্যক্তিত্বদেরকে এখানে এসে এই প্রতিষ্ঠানের সহযোগিতা এবং এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকেও এই প্রতিষ্ঠানের হাল ধরার বিনীত আহ্বান জানিয়ে জনাব ফয়েজ আহমদ চৌধুরী প্রতিষ্ঠিত এই সংগঠনের নেতৃত্বে তারা ওম্বে সালমা মাদ্রাসায় যে সেবামূলক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়া তোলার প্রত্যাশা রেখেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের গ্রামীণ কৃষি অর্থনীতির পাশাপাশি যে শিল্পনির্ভর অর্থনীতির যে একটা প্রথম ধাপ আমি মনে করি, কারিগরি শিক্ষা এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। এটা জাগরুক থাকুক এবং এই প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক ভিতকে আরও মজবুত করার জন্য সরকারি এবং ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে। আজকে লোহাগাড়া ফরাবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান অধ্যক্ষ চেয়ারম্যান জনাব ফয়েজ চৌধুরী ভাই এইরকম একটি ওনার মার জন্যই আখিরাতের একটা নাজাতের জন্যই, ওনার আব্বার মাগফিরাতের জন্যই, ওনার ভাইয়ের মাগফিরাতের জন্যই, আর দেশের উন্নয়নের জন্যই ওনার আম্মার নামে মোসাম্মদ ফাতেমা চৌধুরী ও অনুষ্ঠানের শুভ উদ্বোধনের যারা এই সিলাই মেশিনগুলো দেওয়া গেছে তাদেরকে আমি অনুরোধ করব তারাও শিখবে, তাদের সাথে সাথে তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী যারা আছে তাদেরকেও শিখাবে। এটা যেমন মানে ফসার হয় সবাই ওনার হাত ধরে। এখন যেমন আমাদের প্রধান অধ্যক্ষ ফয়েজ চৌধুরী ভাই বা 8টা দিবে মনে হয়, 8টার মধ্যে বা 8,000 মানুষ হইতে পারে মতো, এখান থেকে লক্ষ লক্ষ হইতে পারে মতো। যেমন কোরআন শরীফ একটাই নাজিল হয়েছিল, এখন এই কোরআন হাজার হাজার কোটি কোটি সবচাইতে দুনিয়া সবচাইতে লেখা মানে পড়তেছে কোরআন, এইরকম প্রসার হয় মতো। এই আমি আশা করব যারা এই সিলাই মেশিন পাইছে তাদের থেকে তাদের হাত ধরে একজনে সৎ তাদের কর্মী বানাবে। এই সিলাই মেশিনের উনি উদ্যোক্ত হয়ে সবারকে শিখাবে, এই লোহাগাড়া প্রসার হবে। আমি এইটাই আশা করব ওনার হাত ধরে একজনের হাত ধরে 100 জন হলে তাহলে 8টা সিলাই এখন বর্তমান 60টি সিলাই মেশিনের 600 জন, 600 জনে একজনে 100 করে হলে আমরা 600 জন। এইরকম করে আমি আশা করব এই পুরো লোহাগাড়ায় মানে পুরো প্রসার হবে, সবাইকে প্রশিক্ষণ দিবে। এটাই আমি সবার কাছে একান্ত অনুরোধ। আপনারা পাইয়েছেন কোনো এটা নিয়ে বাড়িতে রাখবেন না, এটা কাজে লাগাবেন। আপনি যেমন মানে সফল হবেন, প্রতিবেশীকেও সফলতা বানাবেন। সবাইকে আমি সফলতা কামনা করি, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আবারও সফলতা কামনা করছি আমাদের প্রধান অধ্যক্ষ লোহাগাড়া ফরাবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি ফয়েজ চৌধুরী ভাই আর ওনার পরিবারের দীর্ঘজীবী কামনা করছি, সফলতা কামনা করছি। ওনাকে
ওনার আর আমাদের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের যারা সহযোগিতা করতেছে তাদেরকেও সফলতা কামনা করছে। আর যারা এখনও আমাদের লোহাগাড়া প্রবাসী আছে তাদেরকেও আমাদের লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনে লিপ্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। কারণ এটা একজনের দ্বারাই সম্ভব নয়, সবার থেকে এগিয়ে আসতে হবে। তো আমি আশা করব সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে এই লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের হাত ধরে কোনো গরিব লোক অসহায় থাকবে না, সবার প্রতি ঘরে ঘরে আমরা সহযোগিতা পাঠিয়ে দিতে পারবো। এই আশা নিয়ে আমি সবার কাছে উদাত্ত আহ্বান, প্রবাসীদেরকে যারা এখনও লিপ্ত হইতে পারেন নাই তাদেরকে উদাত্ত আহ্বান জানায় বারবার, আপনার আসেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনে লিপ্ত হন, আমরা গরিব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়াই দিই। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।